আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 1400 বছর আগে দুনিয়ার মানুষদেরকে, উম্মতদেরকে জানায় দেয়, ও আমার উম্মতেরা, যারা এই কালামুল্লাহ কুরআনকে হেফজ করবে, কুরআনের দ্বারকবাহক হবে, ওই বান্দা যখন কুরআনের দ্বারকবাহক হইল, হাফেজে কুরআন হইল, আমি আল্লাহর মহাগ্রন্থের কুরআন তার সিনার ভিতরে ঢুকাইল। এই শুনুন, আবার এক বাচ্চা আলামায় সব বাদ দিল। এই শীতের রাত্রে ঠান্ডা কুয়াশার ভিতরে রাত 3টের সময় আমি আল্লাহর কোরআন পাক তেলাওয়াত করে, ঠিক কিনা, আমি আল্লাহর কোরআন মুখস্থ করে, এই শুনুন, আমার এক বাচ্চা আমি আল্লাহর কোরআনের দ্বারকবাহক হইল। আর এই কোরআন যে জিনিসগুলোকে হালাল বলে ঘোষণা করছে, আর এই কোরআন যে জিনিসকে হালাল বলে ঘোষণা করছে, হালাল গুলো ওই বান্দা গ্রহণ করছে, হারাম গুলো ওই বান্দা ছেড়ে দিছে, বর্জন করছে। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ওই হাফেজে কোরআনকে ডাক দিয়ে বলবেন, ও হাফেজে কোরআন, তুমি দুনিয়াতে ঠিক মতো খাও নাই, দুনিয়াতে আরাম আয়েশ করো নাই, দুনিয়াতে তুমি ভালো কোনো পোশাক করো নাই, দুনিয়াতে তুমি ঠিক মতো ঘুমাইতে পারো নাই, ও হাফেজে কোরআন, আজকে আমি আল্লাহ তোমার এত দামি সম্মান করব, যেই সম্মান কোন এমপি মন্ত্রী কেউ পাই না। ও হাফেজের বাবা, বড় করে শোনো, আমার আল্লাহ তখন ওই হাফেজে কোরআনকে ডাকতে বলবে, ওয়ারাত্তিল কুরআনা তারতিলা, আল্লাহু আকবার। এবার হাফেজে কোরআনকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবেন, ও হাফেজে কোরআন, তুমি একটা করে আয়াত তেলাওয়াত করো, আর একটা করে তুমি তালাত উপরে উঠতে থাকো। এরকম করে হাফেজে কোরআন সূরা আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ বলে আলহামদুলিল্লাহ সূরা থেকে শুরু করবে। এক পর্যায়ে সে তালাত করতে 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 মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই বলে যখন তার তালাত থেমে যাবে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার মত অনুযায়ী কুরআনের আয়াত 6666 আয়াত। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজে কোরআনকে 6666 টাকা বিশিষ্ট একটা বিল্ডিংয়ের মালিক দলিল করে কোয়ালা করে দিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাযী আরসালাহু আল্লাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সকলে আমার সাথে উচ্চ আওয়াজে পড়ুন, সকলে আমরা মহান আল্লাহ তাআলার কাছে বিতাড়িত শয়তান থেকে পানা চেয়ে নিই। সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না নাহনু নাযালনা
وإنا له لحافظون صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الجنة وشفعه في 10 من أهله قد وجبت لهم النار. صدق الله العظيم. أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. إذا تنصر مسافرها إذا تنصر مسافرها قبر آكل ٹھکانا کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, লক্ষ্মীডাঙ্গি মিফতাহুল জান্নাত নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক মহাসম্মেলন। আজকের মহাসম্মেলনের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান খান যুক্তিবাদী সাহেব এবং বিভিন্ন মাসাজিদের আইনমানা ইমাম এবং আমার সামনে ইসলাম প্রিয় কোরআন প্রিয় তাওহীদি জনতা এবং মঞ্চ ভূমিষ্ঠ আছে আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, পল্লী চিকিৎসক লক্ষ্মীডাঙ্গি। আমি আপনাদের কাছে আগে একটা কথা উত্তর নিতে চাই, সেটা হলো আজকে যে মাহফিল আমরা বসছি এই মাহফিলটা মূলত এমন একটা দামি মাহফিল যেই মাহফিলে আসার বসার সকলের ভাগ্য হয় না, ঠিক কিনা? এই মাহফিলে তারাই আসতে পারবে, তারাই বসতে পারবে, তারাই কোরআন হাদিস থেকে কিছু কথা শুনবে যাদেরকে আপনার আমার রব আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করবেন এবং জীবনের গুনাহ মাফ করে জান্নাতের রাস্তা খুলে দিবেন, একমাত্র তারাই আসতে পারবে, ঠিক কিনা? এখন এই যে এখানে আসছেন আপনারা তো সকলে ইমানদার, ঠিক কিনা? সকলে ইমানদার না? একটু কথা বলতে হবে, কথা যেহেতু বলবো আপনাকে একটু উত্তর দিতে হবে।
ইমানের বলে বলে না একটা তাকবীর দিতে পারবেন? আমার আল্লাহর জন্য একটা তাকবীর দিতে পারবেন? কি বলেন, প্রস্তুত আছেন? নারে তাকবীর, নারে তাকবীর। বোঝা গেল এখন কিছু আছে, এখানে কথা বলা যাবে। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? দেখেন, এই যে আমরা এখানে বসছি, আমার আল্লাহ তাআলা যদি দয়া করে মায়া করে আপনাদের সামনে 14 নম্বর পারা থেকে একটি আয়াত তেলাওয়াত করছি, আপনার আমার বিশ্বনবী সরকার কায়নাত দু জাহানের বাদশা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানের একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এর উপরে কিছু সংক্ষিপ্ত কথা বলবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন এবং বানাইছেন একটা উদ্দেশ্য নিয়ে, ঠিক কিনা? কথা বলতে হবে, ঠিক কিনা? জোরে বলবেন। যেমন এই যে আজকের পেন্টেলটা করছে, মাহফিলের কর্তৃপক্ষ, তাদের একটা উদ্দেশ্য আছে না? এই যে মাইকে কথা বলতেছি, এর একটা উদ্দেশ্য আছে না? তো আপনি আমার মালিক আমাদেরকে বানাইছেন, তার একটা উদ্দেশ্য আছে না? না উদ্দেশ্য ছাড়া বানাইছে? সেই উদ্দেশ্যটা কি? কারণ পাকের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আপনা আমার মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে সাহায্য করে, আমার বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি বান্দা বান্দীদেরকে এমনি বানাই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং ইনসানদেরকে বানাইলাম এবং জিনদেরকে বানাইলাম একটা উদ্দেশ্য নিয়ে। আর সেই উদ্দেশ্য হলো মানুষ এবং জিন জাতি, তোমাদের জন্য আমি 7 আসমান বানাইলাম, 7 জমিন বানাইলাম। এই যে চন্দ্র সূর্য এত দূর থেকে আমাদেরকে তাপ দেয়, এত সুন্দর গাছপালা, তরুণতা, বৃক্ষলতা, যেই ফলগুলো আমরা ভক্ষণ করতেছি, এত কিছু আমাদের জন্য আপনার মালিক কে বানাইছে? জুড়ে বলেন না, আবার বলেন না কে বানাইছে? আরেকটা বার জুড়ে বলেন না কে বানাইছে? আল্লাহ। ওই মালিক ডাকতে বলে, বান্দা আমি তোমার এমনি বানাই নাই, এত সুন্দর করে পৃথিবী সাজাইলাম, এই সব কিছু সাজাইয়া তোমার গোলামীর জন্য বানাইছি। বলেন সুবহানাল্লাহ। আর তুমি বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইলাম, তুমি বান্দা আমি আল্লাহর গোলামি করবা। বলেন না সুবহানাল্লাহ। কার গোলামি করব? জোরে বলেন, কার গোলামি? আপনারা কি রোজা রাখছিলেন আজকে? হ্যাঁ, আমি তো গতকাল 2টা প্রোগ্রাম করছি গাজীপুরে, এরপর আজকে সারাদিন জামিন করে এসে আপনাদের সাথে কথা বলতেছি, আর আপনাদের আওয়াজ একটু দুর্বল বুঝলাম না। তো এই জবানটা কে দিয়েছে? শুনে বলেন, আরো জবান কে দিয়েছে? তাহলে ওই জবান দিয়ে ইলেকশনের টাইমে অমুক ভাই তমুক ভাই, তোমার মায়ের আমার মায়ের তোমার মায়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আসলে কি পবিত্র? কথা বলেন না কেন? ভয় পান? তাহলে যেই মালিক এই জবান দিয়েছে, ওই মালিক কি হিসেব নিবে না? তাহলে এখানে যে বসছেন, আল্লাহকে ডাকতে পারবেন? একবার ডাকতেন না, আমার আপনি আমার মালিক আল্লাহ। এই যে জমিন আসমান সব কিছু দেখতেছেন রে বাবা, এত সুন্দর গাছপালা, তরুণতা, বৃক্ষলতা, এই সব কিছু আমার মালিক ডাকতে বলে, এই সব কিছু বানাইলাম রে বান্দা তোর খেদমত করার জন্য। আর তুই বান্দারে তুই বান্দারে আমি আল্লাহ বানাইলাম একমাত্র আমি রব্বে কারীমের খেদমত করার জন্য। বলেন না সুবহানাল্লাহ।
তাহলে উদ্দেশ্য আছে? আল্লাহ আমাদেরকে এমনি বানাইছে? উদ্দেশ্য আছে। আমি কোরআনে পাক থেকে তেলাওয়াত করছি, ওদিকে আজকে রওনা হয়ে যাব। যেহেতু মাদ্রাসার মাহফিল, মাদ্রাসায় পড়াইলে আপনি আমার সন্তানকে মাদ্রাসা পড়াইলে কি লাভ দুনিয়াতে বা আখিরাতে জানতে চান? জানা দরকার আছে? হ্যাঁ, আমি কানে কম শুনে একটু বলেন না, বলবো, অসুবিধা না, বুঝেন আমার কথা? যাই হোক, কথা বলা যাবে, বোঝা গেল। আপনি আমার মালিক, আমার মালিক মহান আল্লাহ কোরআনে পাকের ভিতরে ডাক দিয়ে বলতেছেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন দুনিয়ার মানুষদেরকে জানাবেন, বান্দা এই যে মহাগ্রন্থ কুরআন দেখতেছ, এই কুরআন আমি আল্লাহ অবতীর্ণ করলাম এবং এই কুরআনের কিয়ামত পর্যন্ত রক্ষা করতে আমি আল্লাহ কুদরতে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ আদম পয়গম্বর শুরু করে ঈসা আলাইহিস পর্যন্ত যত শরীফাত আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, যত কিতাব প্রেরণ করেছেন, সকল কিতাবের শ্রেষ্ঠ কিতাবের নাম কি? আল কুরআন। ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও বান্দা বান্দীরা, এই যে ইতিপূর্বে যত কিতাব আমি আসমানি কিতাব দিয়েছি, যত শরীফা দিয়েছি, সকল কিতাবগুলো ওই উম্মতগুলো, ওই নবীর উম্মতগুলো তারা বিকৃত করে ফেলছে। কিন্তু আমার বিশ্ব নবী, আমার হাবিবের ইজ্জতের খাতিরে, আমার হাবিব যেমন দামি নবী রে বাবা, ওই নবীর আমি এমন একটা দামি কিতাব দিব, ওই কিতাবে কিয়ামত পর্যন্ত কোন নাস্তিক, কোন বেঈমানের বাচ্চা একটা নুক্তা পরিবর্তন করতে পারবে না। ঠিক কিনা? কোন নাস্তিক বেঈমান মুরতাদ যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করে কোরআনের একটা অক্ষর বুঝবে, একটা জবাব পরিবর্তন করতে পারবে, আমার আল্লাহ বলেন আমি চ্যালেঞ্জ দিলাম, একটা নাস্তিকের বাচ্চাও পরিবর্তন করতে পারবে না। ঠিক কিনা? আমার আল্লাহ 1400 বছর আগে কোরআন নাযিল করেছেন, তার উপরে আপনি আমার পয়গম্বর বিশ্বনবীর উপর কোরআন নাযিল করে চ্যালেঞ্জ দিলেন। কি চ্যালেঞ্জ দেন? একটা কথা সকলে জবাব দিবেন। পৃথিবীর জমিনে যত বই আমরা দেখি, যারা শিক্ষিত মানুষ মোটামুটি তারা বুঝবে, বইয়ের নিচে একটা সুন্দর করে রেখে দেয়, যদি কোনো ভুল ধরা পড়ে অবশ্যই সকলে দয়া করে জানাবেন, পরবর্তী সংস্করণ আমরা এটা ঠিক করে দিব। লেখা থাকে কিনা? কানা জোরে বলেন না, থাকে কিনা? কিন্তু আমার আল্লাহ দয়া করে না করে এমন একটা কিতাব দিলেন রে বাবা, আমার আল্লাহ শুরুতে চ্যালেঞ্জ করতেছেন। কি বলেন শুনবেন? আল্লাহ আকবার বলতে প্রস্তুত আছেন? জোরে বলতে পারবেন? যারা বাহিরে তারা আছেন, কথাগুলো শুনতেছেন, আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, হইতে পারে আজকের ওয়াজ মাহফিল জীবনের শেষ ওয়াজ হয়ে যেতে পারে, আগামীকাল আপনি লাশ হয়ে কবরেও যেতে পারেন। বাহিরে ঘোরাফেরা না করে কোরআনের কথা যত চলতেছে সকলে মাহফিলের দিকে চলে আসুন। কেমন? আমার আল্লাহ শুরুতে কালাম আমাকে শুরুতে বলতেছে, আল্লাহর পর বলার জন্য প্রস্তুত থাকেন। আমার আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে ডাক দেবেন এবং ইহুদি খ্রিস্টান বেঈমান নাসারা সকল বিধর্মীদেরকে কোরআনের যারা বিরোধিতা করে
আল্লাহর যারা বিরোধিতা করে, ইসলামের যারা বিরোধিতা করে, মাদ্রাসার যারা বিরোধিতা করে, ওলামায়ে কেরামের বিপক্ষে যারা দাঁড়ায়, আমার আল্লাহ চ্যালেঞ্জ করবে, নাস্তিকের বাচ্চারা, মুরতাদের বাচ্চারা, তোরা আমি আল্লাহ এমন একটা কিতাব দিলাম যে কিতাবে ভুল থাকা বহু দূরের কথা, এই কিতাবের সন্ধান কোনো অবকাশ নাই। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, কি বলেন, শুনবেন কিনা? শুনতে চান? বলবো যে বলছিলাম, আমার আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ও বান্দা, ও আমার বান্দিরা, তোমাদেরকে আমি বড় আদর করে, বড় মহব্বত করে, বড় ভালোবাসা বানাইছি। তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, তোমাদের সকলের জন্য আমি এক একটা করে জান্নাত বানাইছি। বলেন না সুবহানাল্লাহ। ওই জান্নাত কে কে যেতে চান একটা হাত তুলে দেখান না। কে কে যেতে চান হাত তুলে দেখান। আমার আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা, এই কালামুল্লাহ এত দামি কুরআন, এত দামি কুরআন, এই কালামুল্লাহ কোন বান্দা যখন একটা হরফ পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর রাজি খুশি হয়ে একটা হরফ পড়ার সাথে তার আমলনামায় 10টা লিখে দিব। বলেন সুবহানাল্লাহ। আর ওই বান্দা যদি ওই কালামুল্লাহর একটা হরফ কোরআন মুখস্থ করে না, দেখে দেখে যদি পড়ে, আমার আল্লাহ বলেন, আমার নবীজি পাক জমানা হাদিসে বলেন, ওই বান্দার আমলনামায় দেখে পড়ার কারণে আরো 10টা নেকি বাড়া তার আমলনামায় 20টা নেকি দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি সবচেয়ে বড় তাফসীর কোরআন, সবচেয়ে বড় তাফসীর, জগৎ বিখ্যাত তাফসীর, তাফসীরে কবির। এই তাফসীর কবিরের ভিতরে ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি মুসা পয়গম্বর জামানার একটা ঘটনা সুন্দর করে উল্লেখ করেন। শুনবেন? বলবো? কষ্ট হচ্ছে আপনাদের? ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর কবিরের ভিতরে একটা ঘটনা বলেন। মুসা পয়গম্বরের নাম কি সকলে শুনছেন? নবীর নামটা কি জানেন? মুসা যে তো নবী ছিল, আপনারা জানেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পর্বতে যাইতেন। বড় রাগী নবী ছিলেন মুসা পয়গম্বর। তিনি আল্লাহর সাথে, মালিকের সাথে লাইন লাগানোর জন্য, কথা বলার জন্য তুর পর্বতের দিকে রওনা হয়ে গেলেন। যাওয়ার সময় পাশে যাইতে একটা কবর পড়ছে। মুসা পয়গম্বর কবর দিকে লক্ষ্য করে দেখে কবরের ভিতরে কঠিন থেকে কঠিন আযাব চলতেছে। কবরটা সব কিছুর উপর আগুন দাউ ধাউ করে জ্বলে। ও বৃদ্ধ বাবারা, যুবক বাবাজিরা, একটু ভালো গভীর মনোযোগ দাও না। মুসা পয়গম্বরের কবর দিকে লক্ষ্য করে দেখে ওই কবরটা সব কিছুর ঘর। একটা সাপ ওই বান্দারে ধ্বংসন করে আর 70 গজ নিচে নিয়ে যায়, আবার ধ্বংসন করে 70 গজ উপরে উঠায়। আবার ওই বান্দার কবরটা দাউ দাউ করে আগুন জ্বলতেছে, অর্থাৎ বান্দা জাহান্নামের ভিতরে জ্বলতেছে। তারপর মুসা পয়গম্বরের দৃশ্য দেখে আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পর্বতে চলে গেলেন। তুর পর্বতে আমার মালিকের সাথে সুন্দর করে মুসা পয়গম্বর কথা বললেন। বলার পর যখন আবার ওই রাস্তা দিয়ে ওই কবর পাশ দিয়ে আসে, আসার পর মুসা পয়গম্বর কবর দিকে লক্ষ্য করে দেখে ওই কবরের যে বান্দা ঘন্টাকে যাওয়ার সময় দেখছে কবরটা জাহান্নাম, কবরটার ভিতরে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। কবরটার ভিতরে ওই বান্দার কঠিন থেকে কঠিন শাস্তি হচ্ছে।
এক ঘন্টা পর মুসা পয়গম্বর এসে দেখে কবরটার ভিতর যেই বান্দা তখন পূর্বে জাহান্নামে চলতেছিল, আর এখন ওই বান্দা আল্লাহর তৈরি জান্নাতের বাগানের ভিতরে ঘোরাফেরা করতেছে। বলেন সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর এই দৃশ্য দেখে থেমে গেলেন। থাইমে ডাকতে বলে ওই কবরবাসী তার উম্মতকে ডাকতে বলতেছে, কুম বিসমিল্লাহ। ও কবরবাসী, আমি যাবার সময় দেখলাম আমার টাইম শেষ হয়ে যেত, বসেন। একদম মুসা পয়গম্বর কবরবাসীকে দেখে ডাক দিয়ে বলতেছে, আমার উম্মত, যাবার সময় দেখলাম তোমার কবরের ভিতরে আযাব হয়, কিন্তু আমি আল্লাহর সাথে কথা বলে এসে দেখি তোমার কবরটা জান্নাতের টুকরা হয়ে গেছে। তুমি আল্লাহর তৈরি জান্নাতে ঘুরতেছ, কারণ তুমি একটু বলবানি। ও বাবাজি আমার, আজকে ছাত্র গার্জেন যারা আছে একটু ভালো করে শুনে নাও। ওই কবরবাসী ডাক দেব, ও পয়গম্বর, আমি যখন বিবাহ শাদী করি আমি নিয়ত করেছিলাম আমার আল্লাহ যদি একটা ছেলে মেয়ে দেয়, আমি এই ছেলে মেয়ের দুটো থেকে তোমার রাস্তায় আমি দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এবং আমার স্ত্রীর আমি ওসিয়ত করেছিলাম আমার হায়াতের জিন্দেগি যদি না ঘুরায়, আমি মরার পর আমার এই সন্তান যখন বড় হয়ে যাবে, তুমি এই সন্তানকে কোন উস্তাদের কাছে দিবা, আর ওই উস্তাদ যাতে করে তাকে আল্লাহর পরিচয়, আল্লাহর গুণনাম গুণ শিক্ষা দেব। বলেন সুবহানাল্লাহ। এরপর ওই কবরবাসী মুসা পয়গম্বরকে বলে, ও আল্লাহর পয়গম্বর মুসা, আজকে আমার সন্তান ইতিপূর্বে জন্ম হয়ে গেছে। আমার সন্তান ছোট ছিল, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 6 বছর 7 বছর যখন বড় হয়ে গেল, অর্থাৎ পড়ার মতো একটা বয়সে পরিণত হয়ে গেছে, আজকে আমার স্ত্রী আমার ওসিয়ত মতো একটা উস্তাদের কাছে আমার সন্তানকে পাঠাই দিছে। আর ওই উস্তাদ মাদ্রাসার হুজুরগুলো সর্বপ্রথম মাদ্রাসার ছাত্রদেরকে একটা সুন্দর একটা শিক্ষা দেয়। ওই কি শিক্ষা দেয় সবাই আমার সাথে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। ও মুসা পয়গম্বর, আমার সন্তানকে যখন তার উস্তাদ প্রথম বিসমিল্লাহ সবকটা দিল, বিসমিল্লাহ অর্থ হচ্ছে আমি আল্লাহর নামে শুরু করছি, যিনি দয়ালু, যিনি মেহেরবান। এই শব্দই বিসমিল্লাহ পড়ার সাথে আমার মালিক আল্লাহ আমার কবরের আযাবটা সাথে সাথে বন্ধ করে দেব। বলেন সুবহানাল্লাহ। কেন বন্ধ করছে বাবাজি আমার? ওই শুনুন, আমার এক বাচ্চা যার গুনাহ করে শুরু হয় নাই, যেই বান্দা রহমান মানে দয়ালু, দয়ালু মানে বুঝে না, ওই ছোট বাচ্চা রহিম মানে দয়ালু, এই দয়ালু মানে কিছুই বুঝে না। আমার আল্লাহ তখন ওই ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, এই নাবালক শিশু বাচ্চা আমি আল্লাহর রহমান রহিম বলে ঘোষণা দেয়, আমি আল্লাহরে দয়ালু বলে ডাকতেছে, আমি আল্লাহরে মায়ালু বলে ডাকতেছে, আমি আল্লাহরে রহিম বলে ডাকতেছে। আর এই নাবালক বাচ্চা যদি আমি আল্লাহর দয়ালু বলে ডাকে, রহমান বলে ডাকে, আর আমি আল্লাহ যদি তার বাবার কবরে আযাব দেয়, তাহলে আমি আল্লাহ রহমান নামের রহিম নামের দয়ালু আর কি গুণ বাকি থাকে, ঠিক কিনা? আমি আল্লাহ রাজি খুশি হইয়া আমার এই ছোট নাবালক বাচ্চার বাবার কবরটা আমি জান্নাত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি আমার, তাহলে একটা কথার উত্তর সকলে দাও। আজকে এই মাদ্রাসা, লক্ষ্মীরানী মাদ্রাসার যাদের চাই, যেই বাবারা, যেই গার্জেনরা তোমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করছো, করার পর তুমি কি লাভে না ক্ষতি? বলেন
লাভ না লস? দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ, ঠিক কিনা? আগে আপনাদের সামনে একটা হাদিস বলছিলাম, আপনার পয়গম্বর বিশ্বনবী একটা সুন্দর হাদিস বলেন, যাদের সন্তানকে কোরআন হাফেজ বানাইতেছেন, যাদের সন্তানকে কালামুল্লাহ শিক্ষা দিতেছেন, আল্লাহর পয়গম্বর সুন্দর করে হাদিসের পাকে দিতে বর্ণনা করেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআন ফাস্তাবহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা দাখালাহুল জান্নাতা ওয়া শাফাআহু ফি 'ashratin মিন আহলিহি قد وجبت لهم النار। আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 1400 বছর আগে দুনিয়ার মানুষদেরকে, উম্মতদেরকে জানায় দেয়, ও আমার উম্মতেরা, যারা এই কালামুল্লাহ কোরআনকে হেফজ করবে, কোরআনের দ্বারস্থ হবে, ওই বান্দা যখন কোরআনের দ্বারস্থ হইল, হাফেজে কোরআন হইল, আমি আল্লাহর মহাগ্রন্থের কোরআন তার সিনার ভিতরে ঢুকাইল। এই শুনুন, আবার এক বাচ্চা আমার মায়ের সব বাদ দিল, এই শীতের রাত্রে ঠান্ডা কুয়াশার ভিতরে রাত 3টের সময় আমি আল্লাহর কোরআন পাক তেলাওয়াত করে, ঠিক কিনা? আমি আল্লাহর কোরআন মুখস্থ করে, এই শুনুন, আমার এক বাচ্চা আমি আল্লাহর কোরআনের দ্বারা আর এই কোরআন যে জিনিসগুলোকে হালাল বলে ঘোষণা করছে, আর এই কোরআন যে জিনিসকে হারাম বলে ঘোষণা করছে, হালাল গুলো ওই বান্দা গ্রহণ করছে, হারাম গুলো ওই বান্দা ছেড়ে দিছে, বর্জন করছে। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ওই হাফেজে কোরআনকে ডাক দিয়ে বলবেন, ও হাফেজে কোরআন, তুমি দুনিয়াতে ঠিক মতো খাও নাই, দুনিয়াতে আরামায়েশ করো নাই, দুনিয়াতে তুমি ভালো কোনো পোশাক করো নাই, দুনিয়াতে তুমি ঠিক মতো ঘুমাইতে পারো নাই, ও হাফেজে কোরআন, আজকে আমি আল্লাহ তোমার এত দামি সম্মান করব, যেই সম্মান কোনো এমপি মন্ত্রী কেউ পাই না। ও হাফেজের বাবা, ভালো করে শোনো, আমার আল্লাহ তখন ওই হাফেজে কোরআনকে ডাক দিয়ে বলবে, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আল্লাহু আকবার। এবার হাফেজে কোরআনকে কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন, ডাক দিয়ে বলবেন, ও হাফেজে কোরআন, তুমি একটা করে আয়াত তেলাওয়াত করো, আর একটা করে তুমি তালাত উপরে উঠতে থাকো। এরকম করে হাফেজে কোরআন সূরা আলহামদু, বিসমিল্লাহ বলে আলহামদু সূরা থেকে শুরু করবে। এক পর্যায়ে সে তালাত করতে 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 মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই বলে যখন তার তেলাওয়াত থেমে যাবে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার মত অনুযায়ী কুরআনের আয়াত 6666 আয়াত। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজে কোরআনকে 6666 টাকা বিশিষ্ট একটা বিল্ডিংয়ের মালিক দলিল করে কুয়ালা করে দিয়ে দিল, বলেন সুবহানাল্লাহ। খুশি না রাজা? হ্যাঁ, ওই হাফেজে কোরআনকে এত বড় সম্মান করবে, করার পর হাফেজে কোরআন তখন ডাক দিয়ে বলবে, ও আমার মালিক, আমার বাবা আমার হাফেজ বানাইতে যায় মাথার গাম পায়ে পানি করছে, রাত্রে বেলা কষ্ট করছে, কামলা দিছে, দিন মজুর করছে, রিক্সা চালাইছে, ও
অফিস আদালতে যা কাজ করছে, গাড়ি চালাইছে, ও আমার মালিক, যেই বাবা আমার জন্য তো কষ্ট করলো, যেই মা আমার জন্য তো কষ্ট করলো, যেই বাবা আমাকে হাফেজে কোরআন বানাইতে যায়, ভালো কোনো পোশাক পরে নাই, ভালো কোনো খাবার খাই নাই, ওই টাকাগুলো জমা জমা আমি সন্তানকে মাদ্রাসার বেতন দিয়ে তোমার কোরআনের দাওয়াত বাহক বানাইছে। আজকে আমার বাবা জাহান্নামে চলবে, আর আমি হাফেজে কোরআন ৬৬৬৬ তলা বিল্ডিং এ থাকবো। আমি এমন বিল্ডিং চাই না, ঠিক কিনা? আমার আল্লাহ তখন ডাকতে বলবে, হাফেজে কোরআন, ঠিক আছে ঠিক আছে, তুমি এত কষ্ট করছো, আজকে তোমার এই কোরআনের ইজ্জতের খাতিরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবা আমার জাহান্নাম দিব না, বলেন সুবহানাল্লাহ। ওই মুহূর্তে ওই হাফেজে কোরআনের বংশধরটি থেকে, অর্থাৎ তার বাবা মা, তার ভাই ব্রাদার যদি জাহান্নামী হয়ে থাকে, যদি জাহান্নামের আগুনে জ্বলতে থাকে, যদি তার কবরটা সব কিছুর গল্প হয়ে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজে কোরআনের ইজ্জতের খাতিরে, কোরআনের ইজ্জতের খাতিরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে এমন একটা সুপার পাওয়ার দান করবেন, যে পাওয়ার কোন দুনিয়ার কোন বিমুক্তি বাহাদুরের নাই। কেমন পাওয়ার দান করবে শুনবেন, বলবো? রাজি আছেন? ঘুমাই গেছেন দি? কে কে ঘুমাইছেন? এই ঘুমাইছে, যে ঘুমাইতেছে দেখা যায়, ঘুমাইছেন? শুনবেন? ওই হাফেজে কোরআনের, তখন হাফেজে কোরআনকে আপনার মালিক আল্লাহ একটা ডাক দেন, বাবা আল্লাহ, আরো সে ডাক দেন আল্লাহ। ওই হাফেজে কোরআনকে আপনার মালিক আল্লাহ ডাক দেন, হাফেজে কোরআন, তোমারে আমি আল্লাহ আজকের দিনে এত সুন্দর একটা পাওয়ার দান করবো। নবীজি পাক জোড়া বলেন, ওয়াসাফাহু ফি আশওয়াতিন মিন আহলিহি ওয়াদ ওয়াজাবাত লাহুমুন নার। নবীজি বলেন, ওই হাফেজে কোরআনকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন, যার তার বাবা মা জাহান্নামী যারা হয়ে গেছে, তার পরিবারের লোকগুলো, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ইজ্জতের খাতিরে ওই হাফেজে কোরআনকে এত সুন্দর, এত সুপ্রিম পাওয়ার দান করবেন। ওই হাফেজে কোরআন তার পরিবার লোক যারা জাহান্নামে হয়ে গেছে, সে জাহান্নামের ভিতর ঢুইকা 10 জন জাহান্নামী যারা হয়ে গেছে তাদেরকে টাইনে টেনে বের করে আল্লাহ তৈরি জান্নাতে নিয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এমন ওই হাফেজে কোরআন তার বাবা, তার মা, তিনি যখন জান্নাতে যাবে, আল্লাহ তৈরি জান্নাতে ঘুরতে থাকবে। সন্তানকে হাফেজ বানায় লাভ না লস? হ্যাঁ, লাভ না লস? আজকে বর্তমান জামানায় এই কোরআনের উলামায়ে কেরাম বিরোধী কিছু লোক আছে না? হ্যাঁ, ভয় পাইতেছেন? হ্যাঁ, ভয়ের কোনো কারণ নাই। কোরআনের বিরোধী, আল্লাহর কোরআনের বিরোধী, নবীর সুন্নাতের বিরোধী কিছু মুরতাদ বেঈমান আছে, ঠিক কিনা? তারা নবীর সুন্নতকে ব্যঙ্গচিত্র করতে চায়। কিছু বেঈমান আছে ডাক দিয়ে বলে, নবীর সুন্নাত দাড়িগুলো কেটে দিব, এমন কথা বলছে না? শুনছেন না? হ্যাঁ, আমার অর্থাৎ সকল ইমাম, 4 মাযহাবের 4 ইমাম, সকল উলামায়ে কেরাম, সকল ফুকাহায়ে কেরাম একমত, যে ব্যক্তি কোন নাস্তিক বেঈমান যদি নবীর সুন্নাতকে নিয়ে কটূক্তি করে, তার শাস্তি হলো মৃত্যুদণ্ড, ঠিক কিনা? হ্যাঁ, ও যুবক বাবাজিরা আমার, আজকে যারা কোরআনের বিরোধী করে, যারা নবীর সুন্নাতের বিরোধী করে, যারা কোরআনের বিপক্ষে কথা বলে,
ওমরের মতো বীর বাহাদুর বর্তমান জামানাও আছে, ঠিক কিনা? আমরা যেমন উহুদের ময়দানে রক্ত দিয়েছি, তারপর জমিনে রক্ত দিয়েছি, এরকম করে যুগে যুগে রক্ত দিতেছে। বর্তমান জামানায় কিছুদিন আগে রক্ত দিয়েছে, বামন বানিয়ে দিছে না, শুনছেন না? বিভিন্ন জায়গায় রক্ত দিতেছে। এই জন্য ওই নাস্তিক বেঈমান মুরতাদদেরকে বলে দিতে চাই, ও নাস্তিকের বাচ্চা, ও মুরতাদের বাচ্চা, ও কুরআন বিরোধী, ও নবীর সুন্নাত বিরোধী, ও নবীর আদর্শ বিরোধী, ও মাদ্রাসা বিরোধী, ও আলেম বিরোধী, তুমি আলেমের বিরুদ্ধে ঠিকতে পারবে না। নবুজ্জামান আমার বাবা, তোমার বাবা, জাতির পিতা ইব্রাহিমের সাথে বিরোধী করে টিকতে পারে নাই, ধ্বংস হয়ে গেছে। বর্তমান জামানার কোন নবুত টিকতে পারবে না, ঠিক কিনা? দরকার পড়লে আমরা রক্ত দিব, জীবন দিব, তারপর নবীর সুন্নতকে নিয়ে কটূক্তি করতে দিব না, ঠিক কিনা? ও বান্দারা, ও যুবক বাবা ছেলে আমার, কোরআনের কেমন আকর্ষণ, কোরআন কেমন দামি, কোরআন একটু ভালো করে বুঝো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন তিনি ইসলামের চরম দুশমন ছিলেন, ইসলামকে নিয়ে যখন তিনি চরম দুশমন ছিলেন, ওই মুহূর্তে মক্কার লিডার আবু জাহেল মক্কার ভিতর তারা বলে, যে ব্যক্তি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের মাথা কাটে এনে দিতে পারবে, তাকে আমি 100 লাল উট পুরস্কার দিব। ওই সময় ওমর মুসলমান হয় নাই। ওমর লাভ দিয়ে খেলা বলে, ও লিডার আবু জাহেল, আমি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের মাথা কেটে এনে দিব। উমর তখন তলোয়ারটা নিয়ে বের হয়ে গেলেন। যাওয়ার সময় প্রতিমধ্যে এক ব্যক্তির সাথে দেখা হয়ে যায়। ওই ব্যক্তিটা বলে, রে উমর, তুমি কোথায় যাও? উমর ডাক দিয়ে বলে, ওই ব্যক্তি, ভাই বেশি কথা বলে না, মাথা গরম। মুহাম্মদের অর্থাৎ আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্ম চুনকালি মেখে নতুন ধর্ম দাওয়াত দেয়। আজকে আমি এই তরবারি দিয়ে মুহাম্মদের মাথা কাটবো, আর ওদিকে তোমার পয়গম্বর বিশ্ব নবীজি দোয়া করে, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিআহদিল উমরাইন, বলেন সুবহানাল্লাহ। নবী আমার মালিকের কাছে, তোমার মালিকের কাছে হাত তুলে বলে, আল্লাহ, মক্কার 2 উমর থেকে একটা উমর আমার ইসলামে যে ইসলামটা শক্তি করে দাও, বলেন সুবহানাল্লাহ। এক উমর হচ্ছে হিসাবের ছেলে আবু জাহেল, আর তো আরেক উমর হচ্ছে অর্থাৎ খাত্তাবের ছেলে উমর ফারুক। তখন উমর রাদিয়াল্লাহু আনহু অর্থাৎ নবীজির মাথা কাটতে চাইতেছিলেন। প্রতিমধ্যে এক ব্যক্তি বলে, ওমর, তুমি নবীর মাথা কাটার আগে তোমার বোন ফাতেমা এবং তার জামাই নবীর হাতে হাত থেকে মুসলমান হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আগে তুমি তোমার দল ঠিক করো, তারপর তুমি মুহাম্মদের মাথা কাটো, ঠিক কিনা? এবার উমর মেজাজ তো বড়। উমর তখন রাগে গুসা ফায়ার হয়ে বাড়িতে যায়। যখন দেখে তার বলেন গলার ভিতর থেকে কোরআনের আওয়াজ বের হয়ে, বলেন আল্লাহু আকবার। উমর আর স্থির থাকতে পারে নাই, শরীরে রক্ত গরম হয়ে গেছে। উমর তখন রাগে গুসা বলের দরজা লাথি মারে ভেঙে ঘরের ভিতরে ঢুকে উমরের বোন জামাই তাকে ইচ্ছা মতো পিটাইতেছিল, পিটাইতে পিটে রক্তাক্ত করে ফেলছে। উমরের বোন জামাই জমিনে পড়ে গেছে। এরপর উমরের বোনকে পিটাইতেছিল। উমরের বোন ডাক দিয়ে বলে, ও উমর, তোমার যেই বাবা আমি ফাতেমা, ওই বাবা, ঠিক কিনা? তোমার ভিতরে যেই ব্লাড আছে, যেই রক্ত আছে, খাত্তাবের রক্ত তোমার ভিতরে আছে উমর, আমি ফাতেমার ভিতরেও খাত্তাবের রক্ত আছে। ও ভাই, তোমাকে আমি বলে দিতে চাই, তুমি আমাদেরকে মারতে 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 রক্তাক্ত করতে করতে এই পৃথিবীর জমিন থেকে বিদায় করতে পারো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে যেই কালিমা পড়ে মুসলমান হয়েছি, ওই কালিমার ঈমান বের করা সম্ভব না, ঠিক কিনা? এরপর ওমর আমার নবীর দোয়া তখন কাজে লাগতেছে।
ওমর বোনের কথা বক্তব্য শুনে এবার উমরের শরীরে ঠান্ডা হয়ে গেছে। ওমর এবার গলার আওয়াজ নিচু করে ফেলছে। ফাতেমা ডাক দিয়ে বলে, বোন তুমি কি কিতাব পড়তেছিলে একটু দেখি না। তখন উমরের বোন একটা বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহু আকবার। তখন উমরের বোন বলে, হে ভাই উমর, তুমি নাপাক অবস্থায় কোরআন ধরে যায় না, তুমি একটু গোসল করে নাও, পবিত্র হয়ে নাও। উমর আরবি মানুষ, আরবি পড়তে জানতেন। এবার উমর গোসল করে পবিত্র হয়ে এবার কালামুল্লাহ সুন্দর করে পড়তেছিলেন। কি পড়তেছিলেন? তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এইভাবে পড়তে 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 যখন এতে পৌঁছে গেলেন, وَنَخْتَمُتُكَ فَاسْتَمِعْ لِمَا يُوحَى إِنَّنِي أَنَا اللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنَا فَاعْبُدْنِي وَأَقِمِ الصَّلَاةَ لِذِكْرِي। আল্লাহু আকবার। এই আজ পর্যন্ত মুসলমান বুঝতে পারলেন যে আমি উমরের এই বাহাদুরি করে কোনো লাভ নাই। আমার আল্লাহ কোরআন দিতে বলেন, ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ হইলাম সকলের মালিক। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ঠিক কিনা? আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কেউ নাই। আমার আল্লাহ সবকিছু মালিক, ঠিক কিনা? জমিনের মালিককে, আসমানের মালিককে, চন্দ্রের মালিককে, সূর্যের মালিককে, আপনি আমার মালিককে। তাহলে বোঝা গেল সব কিছুর মালিককে। আলোচনা বলে কে? সব কিছুর মালিক যদি আমার আল্লাহ হয়ে থাকে, তাহলে এই জমিনে আমার আল্লাহর আইন চলবে, ঠিক কিনা? কোন নাস্তিক বেঈমান কেমন মতো দোষ এই জমির আইন চলবে না, ঠিক কিনা? এবার উমরে ফারুক, 1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। এবার উমরে ফারুক তখন কোরআন যখন তার বোনের কাছ থেকে নিলেন, পড়তে শুরু করলেন। বোনকে ডাকতে বলে, বোন এই কোরআন কোথায় শিক্ষা দেয়? এবার উমরে বোন ডাকতে বলে, ভাই দারুল আকরাম নামে একটা ঘর আছে, অর্থাৎ আকরাম রাদিয়াল্লাহু তাআলা